ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় ২৩ জনকে আটক করা হয়েছে। আটকদের বেশিরভাগ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কোতোয়ালি থানা থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জেলায় এখন পর্যন্ত মোট কতজনকে আটক করা হয়েছে আর অভিযানের বিষয়ে প্রশাসন, স্থানীয়রা কি বলছেন? গালিব, ময়মনসিংহে কিন্তু ক্রমেই জোরদার হচ্ছে অপারেশন ডেভিল হান্ট এবং এই জোরদারের অংশ হিসাবে কিন্তু গ্রেপ্তার বা আটকের সংখ্যাও কিন্তু বাড়ছে। অর্থাৎ প্রথম ২৪ ঘন্টায় কিন্তু ময়মনসিংহে আটক হয়েছিল ১৬ জন এবং গত ২৪ ঘন্টায় ২৩ জন আটক হয়েছে। অর্থাৎ এতেই বোঝা যাচ্ছে কিন্তু যে ডেভিল হান্টের যে তৎপরতা সেটি কিন্তু জোরদার হয়েছে এবং এর জন্য গ্রেপ্তারের সংখ্যাও কিন্তু বাড়ছে। আমরা এখন আছি কোতোয়ালি থানায়। এই কোতোয়ালি থানায়ও কিন্তু আজকে গত ২৪ ঘন্টায় ৮ জনকে আটক করা হয়েছে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এবং যাদেরকে আটক করা হয়েছে তারা সবাই আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মী বলে আমরা জানতে পেরেছি। এবং ময়মনসিংহের কোতোয়ালি থানা ছাড়াও কিন্তু আশপাশের যে থানাগুলো রয়েছে ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ধোবাউড়া, ভালুকা সহ বিভিন্ন থানায় কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় কিন্তু ২৩ জন এখানে ময়মনসিংহ জেলায় আটক হয়েছে বা গ্রেপ্তার হয়েছে। এবং আমরা যারা গ্রেপ্তার হয়েছে সবাই আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে ভালুকা থেকে একজন কৃষক লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ময়মনসিংহে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে কোতোয়ালি থানায়। তো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার বিষয়ে আসলে সাধারণ মানুষ যেটি বলছেন যে এই যে অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম শুরু হয়েছে এরপর থেকে কিন্তু জনমনে কিছুটা স্বস্তি নেমে এসেছে। অর্থাৎ একটি যে আতঙ্ক ছিল, বিশৃঙ্খল পরিস্থিতির অবস্থা ছিল বা যে নাশকতার চেষ্টা, সন্ত্রাসী কার্যক্রম বা দেশকে অস্থিতিশীল করার যে তৎপরতা ছিল সেই তৎপরতা কিন্তু বেশ কমেছে। অর্থাৎ এই কারণে কিন্তু সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছেন এবং প্রশাসন থেকে আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম বা জেলা প্রশাসনের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে দেশের যে শান্তি বিনষ্টকারী বা সন্ত্রাসী কার্যক্রম যারা পরিচালনা করবে এবং যারা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়, সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায়, তাদের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে ডেভিল হান্ট এটি কিন্তু অব্যাহত থাকবে এবং এটি ক্রমে আরও জোরদার হবে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে তাদের বিরুদ্ধে কিন্তু বেশিরভাগের বিরুদ্ধেই কিন্তু আগে থেকেই বিভিন্ন ধরনের মামলা ছিল এবং মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা, হামলা, বিভিন্ন কারণে কিন্তু মামলার আসামি ছিলেন তারা। এবং আজকে কিছুক্ষণ পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে এবং তখন জানা যাবে যে তাদেরকে আসলে অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয় কিনা। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। অপারেশন ডেভিল হান্টের বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী হারুনুর রশিদ। ৫ আগস্টের পর ক্রিয়াশীল